আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি তো নতুন কৃষক। জি। এই যে আলাস্কা আলাস্কা ভুট্টার বীজটা আমি নতুন প্রথম চাষ করতে চাইতেছি। আচ্ছা এটা একটু ভাই একটু ডিটেইলস দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনাদের আগে বলেছিলাম যে প্রত্যেকটা জাত সম্পর্কে আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো। তারই ধারাবাহিকতায় আজকে আমার এই ছোট ভাই যেহেতু নতুন চাষি আর কি, আমি কিন্তু আপনাদের আগে বলেছিলাম যারা নতুন চাষি তাদের জন্য প্রত্যেকটা ভিডিওই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। উনি যেহেতু অনেকগুলো জাতের মধ্যে এই আলাস্কা এই জাতটি চয়েস করেছেন, এইটা এবার চাষ করবেন, এইটা সম্পর্কে জানতে যাচ্ছেন। যারা এই জাতটা মানে এবার চাষ করবেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো শুরুতেই আমি এটার সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এইটার ফলনের ক্ষেত্রে যদি আমি একটু বলি, শুরুতে সবার একটাই আশা, সেটা হচ্ছে ভালো ফলন। এটা বাংলাদেশের অন্যতম একটা কোম্পানির ভুট্টার বীজ, সেটা হচ্ছে অটো কোম্পানি। আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো সুনামধন্য কোম্পানি রয়েছে তার মধ্যে হচ্ছে কিন্তু অটো একটা কোম্পানি। অনেক যেহেতু অটো কোম্পানির এইটা আলাস্কা বীজ আর দীর্ঘদিন থেকে এটা চাষ হচ্ছে, আমাদের এইটা সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। কিন্তু অনেকেই যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি আরেকটু বলতেছি। এটার জীবনকাল যদি আমি আগে বলি, সেটা হচ্ছে এটার জীবনকাল হচ্ছে 140 দিন। এইটার ফলন হচ্ছে বিঘাপতি, অর্থাৎ 33 শতাংশে 50 থেকে 60 মণ হয়ে থাকে। এটা পরিচর্যার উপর নির্ভর করে। এখন এইটা কোন মাটির জন্য প্রযোজ্য বিশেষ করে আমরা অনেকেই হয়তো বা একটু কনফিউশনে থাকি যে আমার জমি একটু বেলে মাটি এইখানে হবে কিনা, বা আমার জমি তো এঁটেল মাটি এইখানে হবে কিনা। এই জাতটা সমস্ত জমির জন্য, মানে সব ধরনের জমির জন্য কিন্তু পারফেক্ট। আর এইটার আমরা যদি চাষ ব্যবস্থাটা বলি, সেটা হচ্ছে সার ব্যবস্থা যদি বলি, অন্য অন্য জাতে যে পরিমাণ সার দিবেন এইটাও সেম দিবেন। এটার যদি আমরা উচ্চতার দিক দিয়ে বলি, যেহেতু আমাদের অঞ্চলে প্রচুর ঝড় বাতাস হয়, এখানে পড়ে যাওয়ার ভয় থাকে, সামান্য বাতাসে পড়ে যাওয়ার ভয় থাকে। এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হচ্ছে, এইটার গাছটা অনেক শক্ত এবং গাছও একটু মানে মাঝারি আকারের। এটা বেশি লম্বাও হয় না, ছোটও হয় না, এই কারণে যেমন তেমন বাতাসে আপনার নষ্ট হয় না। আর এইটার যদি আমরা মানে সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব বলে থাকি, যেহেতু এই গাছটা একটু চিকন, মানে অন্য গাছের তুলনায় অতটা মোটা না, সেক্ষেত্রে আমরা এটা সারি থেকে সারির দূরত্ব দেব হচ্ছে 22 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব দেব হচ্ছে 10 ইঞ্চি। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে আগাম সিজনের জন্য কিন্তু পারফেক্ট। আমরা অনেকেই নমুল সিজনে চাষ করি, সেক্ষেত্রে কিন্তু ফলন হবে না। এইটা আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যদি চাষ করি, সেক্ষেত্রে একদম মানে সর্বোচ্চ ভালো একটা ফলন পাবো। কারণ আগাম জাতগুলো আমরা অনেক সময় নমুল জাতে চাষ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ফলনের ঘাটতি হয়। এই কারণে আমি কিন্তু প্রত্যেকটা জাত নিয়ে আলোচনা করতেছি। যেহেতু এখন আমাদের আগাম সিজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আগাম সিজনের জন্য এটা অনেক পারফেক্ট। মানে আপনারা যারা হয়তো অনেকেই এবার বীজ সংকট এই কারণে হয়তো কিনে রাখতেছেন যে আমরা পরবর্তীতে লাগাবো, এইটা করা যাবে না। কারণ হচ্ছে ডিসেম্বরের 15 তারিখের পর এই বীজ আমার মতে না লাগানোই ভালো। সেক্ষেত্রে আপনার লেট ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো লাগাবেন। এটা র্যাকেশ হচ্ছে অনেক চিকন এবং ভুট্টার আকার হচ্ছে অনেক লাল। এই কারণে কিন্তু বাজারে এটার চাহিদা অনেক বেশি। আর পানির আর্দ্রতা অনেকই কম, মানে অন্য অন্য ভুট্টার তুলনায় এটার পানির আর্দ্রতা অনেক কম। এই কারণে আপনার যদি শুকিয়ে বিক্রি করেন 1 থেকে 1.5টা রোদ দিলেই কিন্তু এটা আপনার মোটামুটি বিক্রির মানে প্রযোজ্য হয়ে যাবে, মানে শুকিয়ে বিক্রি করার মতো এটা অ্যাবিলিটি হবে, অন্যদের মতো না আর কি। তো আরো যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।